তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে এসছি দেখো কালকের মতো আজকেও সকাল সকাল। আর এই দেখো এখানে চা কিন্তু রেডি হয়ে গেছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রসাদ, কালী পুজো, পাশে কালী পুজো হয়েছে। এই ঠাকুরের প্রসাদ এখানে দিয়েছে। আর এখানে দেখো মিটি সুন্দরী দাঁড়িয়ে আছে। সুন্দরী বসো না, মিটি সত্যি সুন্দরী, রঙে চাপা হলেও মিটি সুন্দরী। মুখের একটা এ আছে, হ্যাঁ কাটিং আছে, কাটিং। তো না, চলো চা খাবো, তারপর প্রসাদ খাবো, তারপরে মানু কালকে ডিমের ঝোল করেছে, ডিমের ঝোল খাবো। আর এটা কার নাইটি? তোমার? বাবা, নাইটিটা হেভি ডিজাইন। দাদা এরকম ডিজাইন নাইটি 50-60 রকম করে। কত সুন্দর ডিজাইন দেখো কোন সব। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি আবার। তো বন্ধুরা, তোমরা তো দেখলে সকালে চা খেলাম। আর আজকে হচ্ছে হ্যাপি হোলি, যে কারণে আজকে কলকাতা যাবো ভেবেও যেতে পারলাম না। তো যাই হোক, আজকে হোলির রান্না বান্না আর বিশাল আনন্দ হবে। দেখো তো কী কী বাজার করেও এনেছি। এটা হচ্ছে টমেটো, আর এর মধ্যে আছে আদা রসুন। হ্যাঁ, সব আলাদা আলাদা করে নিয়ে এসছি। দেখো আদা রসুন, আর একটা রিফাইন তেলের পাউচ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো। আর এর মধ্যে আছে একটু দেখেন দেরি হলেও কি গো, গোটা শুকনো লঙ্কা। হ্যাঁ, আর এর মধ্যে আছে দুটো মাছের মাথা। ঠিক আছে, মুড়ো ঘন্টা হবে, তাই এখন প্যাকেট থেকে বার করো না। প্যাকেট থেকে বার করছি না। এর মধ্যে আছে গুঁড়ো চা, আর এর মধ্যে আছে গরম মশলা গোটা, আর এর মধ্যে আছে বেসন। মানু লিস্ট করে দিয়েছিল ফোনে হোয়াটসঅ্যাপে, সেই হিসেবে আনা। আর একটু এক্সট্রা মানে ভালো চাল এনেছি, সরু চাল খাবো আজকে বেশ ভালো মজা করে জমিয়ে। আর একটা লবণ, ঠিক আছে, কাঁটা লবণ বলছে একটু ডিস্টার্ব হচ্ছে, তাই আবার কোনারকেল নিলাম। নির্মাণিত হয়। এটা হচ্ছে গোটা মরিচ, মরিচ না জিরে, মরিচ। আর এর মধ্যে আছে ময়দা। তো এই বাজার। আর এখনো চিকেনটা বাকি আছে, আমি দোকানে বলে এসেছি। আর লোম ছাড়িয়ে তারপর আনা হবে। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি রসুন গুলো এখানে ছাড়াও, কিন্তু বাটবা ওইখানে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো মাংস নিয়ে আসা হয়েছে। আর অনেকগুলো, এই দেখো অনেক বড়। যেহেতু বাড়িতে কাটার লোক নেই, আর আমরা তো কাটতে পারবো না, ও কাটতে পারবে না, তার জন্য আমাদের তো এখন কাটতে নেই এসব। তার জন্য অর্ধেক কেটে নিয়েছে, বাকিটা মা কেটে পরিষ্কার করে দেবে। তো বন্ধুরা, এই দেখো শাশুড়ি বৌমা কিন্তু বসে পড়েছে। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছে। আজকে কাঠে রান্না হবে, একদম স্পেশালি, পুরো একদম উঠোনে রান্না। ঠিক আছে, ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটা হয়ে যাক ততক্ষণে বাকি রান্নার তোড়জোড়গুলো হোক। রান্না বললে নাকি? ওটা রান্না হবে, ঠিক আছে। দেখো কতদিন পরে এরকম ধোয়া দেখছি, মানে রান্না। যদিও বাইরে রান্না হয় না, তো আগে হতো এক সময়। এখন কাঠের রান্না হলেও তো রান্নাঘরের ভেতরে হয়, আগে তো এরকম বাইরেই হতো। বাইরে করছি আজকে একটু অন্যরকম, পিকনিক ফিল হবে, আনন্দ করি। ভিতরে উনুন ঘর আছে তো। এটা তোলা উনুন, বাইরে রান্না হচ্ছে। দেখি মাংসটা দাও, কেটে দাও, মাংসটা কেটে নাও। জল থাক, আবার ধুতে হবে কেটে। তাই করে ধুতে হবে। আমি কেটে দিচ্ছিল না। এই হচ্ছে বটি বড়, আর বাড়ির বটিটা বড় ছোট। হ্যাঁ, মাংস কেটে ধার বেরিয়ে গেছে। ধার নেই এতে, ধার বেরিয়ে গেছে। বাবা ঠিক করে নিয়েছে। কোথাতে কাটে? এখান দে না, এখান দে না, এখান দে, এখান দে। হ্যাঁ, আলু কি আর দেবো রিয়া? না থাক, আর দিতে হবে না। আলু কেটেছি, তবু অনেক ভালো ওই বটির থেকে। লেগ পিস বড় রাখবো, ধার খুব। আচ্ছা, আমি সিনেমা থাকবে। বাবা কি ধোয়া হচ্ছে রে। তো মাংসটা কেটে নি, পরে আসছি। কি হবে এটা? এটা বেগুনি হবে। এরকম করবো না, মাঝখান দিয়ে ফাল করতে।
বড় বড় হোক না, বড় বড়ই হোক। আর মাঝখান দিয়ে দিলে এই সাইজ হবে, সরু হয়ে যাবে। কি করবে তাহলে? থাকুক, বড় থাকবে। রাখবো কিসে? একটা বেগুন হবে, ওই বেগুন তো হয়ে যাবে বেগুনি। 3 4 5 থাক থাক ওই থাক, থাক ওই থাক। লোক আছে 6-7 জন, যদি কেউ দুটো খায় তা নাও। সেই জন্য করতে হবে, একটু বেশি করে করি। এই ছোটটাও দিয়ে দিই একেবারে। মা ওইদিকে আদা রসুন ছাড়াচ্ছে। মাংসটা এখনো ধোয়া হয়নি কারণ মিঠি স্নান করতে গেছে। কল বন্ধ আছে এখন, কল বাথরুম একসাথে তো আমাদের। টমেটো কাটা হয়ে গেল। আচ্ছা কাটবো, ডালে দেবা? ছোট দেখে কাটো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইদিকে আছে। একটু সালাড করতে হতো, একবার করে নিতাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হয়ে গেল। এবার বেগুনটা ধুয়ে আনবো, বেগুন আর মাংসটা ধুয়ে আনতে হবে। মাংস ধুয়ে আনবো। আর টমেটো তো ধোয়াই হয়ে গেল, ধোয়া হয়ে গেল। ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে দেবেন। কোথায় সে ডাল? চুবড়ি নিয়ে আসতে না বাবা না। এ নাও। কই ওর? এটা না নিলে কি হবে বলো তো? হ্যাঁ, জল জল হয়ে যাবে মাংস, আমি জানি। মাংস হবে তো যা আছে। তো দেখো এই যে মা আদা রসুনগুলো বাটছে। প্রথমে রসুন, তারপরে বাটবে আদা। আর মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট। এই যে এখানে টমেটো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর এই যে মাংস কেটে তো ধোয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। দেখিয়েছো? এই তখন দেখিয়েছিলাম। এখানে ঢাকা দেওয়া আছে, থাকে। আর এই যে দেখো ভাতও কিন্তু ফুটে গেছে, এক্ষুনি নামিয়ে দেওয়া হবে একটু পরেই। দাও খুন্তিটা দাও। হয়ে গেছে মা? একটু শক্ত আছে, একটু পরে থাক। এবার আলুটা গুলো ভাজা করে নেওয়া। কোন কড়াইতে করবো? কড়া ধরবে না বড় কড়া বের করবো? বড় কড়া দাও, বড় কড়া সুবিধা হবে। ভাত হয়ে গেছে। উনুনে কি দেবো? কড়াই রান্না করলে কালি হয়, ওই 4-3 দিক ফাঁকা না। হ্যাঁ এই জন্য আর ভিতরের উনুনটা তো গ্যাসের মতো, মানে গ্যাসের মতো একদম কালি পড়ে না উপরে, দেখিস নেতা টেতাও গায়ে দিতে হয় না, পরিষ্কার থাকে একদম। ওই জন্য বেশি ওই উনুনেই রান্না। আচ্ছা, ওই উনুনে কিছু কি দেয়া যাবে এখন? দেয়া যাবে। কড়া আনবে মা তাড়াতাড়ি। ডালটা কড়া কোথায় আছে? ডালটা দেবো না না, মাংসটা দেই। ডাল মাংস দিবে। কড়া কোথায় আছে? উপরে তক্তা পরে আছে, এই ঘরে একটা আছে। আমি নিয়ে আসছি কি। যা না, উনুন জ্বলি রাখছি। দেখো আমি তো মাংস রান্না বসিয়ে দিয়েছি, মানে প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি এখানে, আর মা ওইদিকে মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছে। এখানে বাটা হয়েও গেছে অলরেডি। দেখো রসুন, আদা, টমেটো কেটে রাখা আছে, আর এখন বাড়ছে জিরে, মরিচ, আর ভাতও হয়ে গেছে, উপর দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে ভাত? ভালো হয়েছে? খুব সুন্দর ভাত। এ দেখো, দেখি একটু সরো। ওই লম্বা ছিল না তো, ভাটা দিতে অল্প একটু জায়গা দিয়ে বাটা হচ্ছে, বুঝলো? তো বন্ধু, মাংস রান্না সেই টেস্ট হবে, সেই টেস্ট হচ্ছে। তার মধ্যে বাটা মশলা। হ্যাঁ, ওই দেখো শুকনো লঙ্কা যেটা ভাজা হলো, এটা লাস্টে দেবে। হ্যাঁ সেটা মা বাটছে। আর এদিকে কড়াই মনে একটু তেল দিয়েছে। আর একটা কথা বলি,
শুধু রান্নাঘরে যেতে হচ্ছে আমার, 5 মিনিট পর একটা থালা আনো, একটা ঘটি আনো, একটা পেঁয়াজ আনো, এই আনো। তার জন্য মিঠি বসেছিল, কিন্তু মিঠি এখন একটা কাজ করছে বলে তাই মিঠি। হ্যাঁ, মিঠিকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মিঠি হচ্ছে আজকের ম্যানেজার, রান্নার ম্যানেজার আজকে মিঠি। মিঠি খুব কষ্ট করছে আজকে, জল আনলো, জল আনার পরে কষ্ট হয়ে গেল, এখন আবার একটা কাজ করছে। তো চলো রান্না শুরু করি। আর ওই দেখো ওদিকে আরেকজন বসে আছে হা করে, কখন হবে কখন হবে এরকম করছে। আরে মারতে যাচ্ছি, মারছি, চেয়ার তুলে মারবো, তাও নড়ছে না, একদম চুপ করে বসে আছে। বুঝলে, নাও বন্ধ করো। এই দেখো কড়াতে দিয়ে দিয়েছে পেঁয়াজ, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটা বড় টমেটো। আজকে হোলি স্পেশাল রান্না হচ্ছে, দেখেই কেমন লোভ লাগছে আমার। তোমার চাটনি হবে না? তো চাটনি করতে পারতে। কখন হবে বলো তো, অনেক বেলা হয়ে গেছে, এখনো ডাল হতে বাকি, ভাতটা তো হয়ে গেছে বাঁচা। এরপরে মাংস হবে, মাংসের পরে আবার বেগুনি হবে, ডাল হবে। কি রে কিরে খগেন? ওটা খগেন না, ওটা লেডিস। খগেন তো আমাদের ওখানে। হ্যাঁ, আমাদের ওখানে খগেন আছে, হ্যাঁ, তাই এর নাম নগেন। এখানে গরম মশলা বাটা হচ্ছে, আজকে হচ্ছে গোটা গরম মশলা বেটে দেওয়া হবে, গুঁড়ো না। সবই আজকে গোটা। হ্যাঁ, মেন কিন্তু না, মাংসে যদি এই গোটা মশলা দেওয়া হয় না তাহলে কিন্তু স্বাদ একদম অন্যরকম হয়। হ্যাঁ, আর এই দেখো সেটা প্রত্যেকবার করা হয় না, যেহেতু আমরা গুঁড়ো ব্যবহার করি, কিন্তু মিক্সির থেকেও শিলে বাটা আরো অন্যরকম হ্যাঁ হয়। সে তো। আর এই দেখো এখানে যা আজকে কষিয়েছে, মানে যা হবে বোঝাই যাচ্ছে মাংস আজকে। ওই জন্য আমি আজকে সে কাল রাতের পরে সকাল থেকে ভাত খাইনি এখনো। ডিমের ঝোলটা আমি বলছি সকাল থেকে ভাত খাইনি, কাল রাতের পরে সকাল থেকে ভাত খাইনি, কথাটা বুঝতে হবে। দাও মাংসটা তো দিয়ে দেবো এবার। শোনো, তুমি শর্টসের জন্য তো দেখো বন্ধুরা, এবার কিন্তু মাংস দেয়া হবে, মশলা কষানো হয়ে গেছে, আর মা এখানে গরম মশলা বাটছে, আর এই দেখো মাংস দিচ্ছে এখানে। গরম মশলা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অনেকদিন পরে গোটা গরম মশলা মাংস দেবো। তো একে একে আমি এবার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, মানে যেমন লবণ, হলুদ, এগুলো। তো বন্ধুরা, এই যে এখানে কিন্তু মাংস কষানো চলছে, আর দেখো এখন আবিষ্কার করলাম কালকে যার কারণে আমার পা কেটে গেছিল। হ্যাঁ, এই দেখো এখানে, বাবা, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আসছে না ফোকাস। এই দেখো, এই যে এই পিনটা মধ্যে ঢুকে গেছিল, আর কালকে আমার পাটা দিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি ওই জন্য বলছি পা কেটে গেল কি করে, পা কেটে গেল কি করে। ব্যথা না, মাঝে মাঝে একটু বোঝা যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না। তো চলো বন্ধু, একবারে যখন মাংস জল ঢালবো কষিয়ে নিয়ে, তারপরে আবার আসছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওটা থাক, ওটা একে দিয়ে দাও, ও পেছনে বসে আছে, ওকে দিয়ে দাও নাকি মা, এক পিস পড়ে গেছে বুঝলে, দিয়ে দাও, ওটা দিয়ে দাও, এনে থাক। গরম খুব, গরম হয়ে গেছে, এখানে রেখেছিলাম। হ্যাঁ, ওখানে রাখতে নেই। এইবার তো আমার মোটেই যাবে না। এই যে রান্না হচ্ছে আজকে, মানে লেগ পিস দুটো কে খাবে? বললাম তো। কি বললে, কখন বললে তুমি, কখন বললে, কখন বললে? অন করার আগে ক্যামেরাতে একটু বলো, সবাই শুনুক। বললাম তো, আমার একটা
আমার লাগবে না, আমার শুধু একটু মাংসের ঝোলের আলু দিলেই হবে। তো যাও, এগুলো ঘরে নিয়ে যাও, আমি একটু পরে গিয়ে ঘরে বেগুনি ভেজে দিচ্ছি। আর মাংসের কালার দেখো, যদিও ক্যামেরা একটু বেশি বাটা লঙ্কাটা দিলাম, তো লঙ্কাটা দেওয়ার পরে কালারটা একদম ঝাক্কাস। এটা লাল মাংসের ঝোল হচ্ছে না লাল খয়েরি মাংসের ঝোল হচ্ছে? লাল খয়েরি। ঠিক আছে, তো আমরা একটু ডায়লগ চেঞ্জ করলাম, লাল খয়েরি চিকেন ঝোল। ঝাল ঝাল। তুমি খুব ভদ্র একটা কুকুর। আজকে সেই আমার হাত কেটে গিয়েছিল, তোমরা তো জানোই। তো ছেড়ে গিয়েছিল, তোমরা তো বললাম, কিন্তু ছেড়ে গিয়েও ছাড়েনি। আজকে আবার কি কোনোভাবে ধাক্কা লেগেছে, উঠে গেছে, রক্ত বেরোচ্ছিল। তো চলো বন্ধু, এরপরে আলুগুলো দিয়ে দেবে, একদম এখনই দিয়ে দাও। আর একদম ফাইনাল রান্না হলে তারপর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। আর এখন ব্লগ করছি না, অনেকটা বড় হয়ে যাচ্ছে একই জায়গায়, বলো না? ঠিক আছে, আর আমি বেগুনি ভাজবো, তখন তো দেখা হবে। তোমার গাছগুলো দুলছে, আর আমার হচ্ছে, আমি ভাবছি কি ব্যাপার, কি হলো। আমি বিশাল ওখানে হয়নি, সব জায়গায় হয় না ভূমিকম্প। গোবর ডাঙাতেও বুঝতে পেরেছে। সবাই আচ্ছা, যাই হোক, মারাত্মক ভূমিকম্প। সবাই বলতে যারা ভিডিও করে তারা বলছে, গোবর ডাঙা যারা করে তারা বলেছে। আরে যাই হোক, বাবা মানু কষানো হয়েছে, এক পিস দেখবো। ওই দেখো আমার মা খুনতে, দেখি একটু লম্বা করে দেখাও। ওরে বাবা রে, বা আজকে ওয়েদারটাও যা লাগছে। 2:30 বাজে, 4-5টা। এইখানে এই বাঁশবাগানটা বিশাল বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। আর ওই বাড়ি কালী পুজো হচ্ছিল, তাই ওখানে লোকজন জমা হয়েছে খাওয়ার জন্য, দুপুরে নেমন্তন্ন। আর ওয়েদারটা আজকে কি দারুণ লাগছে। দাও দেখি কেমন হয়েছে, ঝাল, লবণ, লঙ্কা, তেল। ছোট থেকে তুলি, তাহলে সিদ্ধ হয়ে গেল এগুলো, বুঝলি? এখনো জল দিইনি তো। ব্যাস, তো চলো খেয়ে দেখি। কি করছো? এই যে লঙ্কা চপ করছে, এটা চেকিং চলছে, তেল গরম হয়েছিল কিনা। ওটা তেল অতিরিক্ত গরম হয়ে গেছে। উল্টে দাও, তাড়াতাড়ি আসুন, একটু তাড়াতাড়ি আসুন। পিয়ে মশাই তাড়াতাড়ি আসুন। পিয়ে মশাই জল থাকলে কি করা যাবে, এগুলো উল্টে না দিলে পুড়ে যাবে। দাঁড়া, দেখতে খারাপ লাগে। ওইটা উল্টা, এই উল্টা, ওইটা না, উল্টা উল্টা। আরে ওইটা না, ওই যে, আরে উল্টা, আরে ওইটা না। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে না। লঙ্কা চপ করেছে আবার, খেয়ে কাজ নেই। রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, এই বেগুনিটা ভাজলেই হয়ে যাবে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমাদের খেতে, দুপুরবেলা মানে খাবো, এখনো খাইনি। বেসনটা অনেকক্ষণ আগেই গুলেছিল, তাই আমি বললাম এখন ভেজো না, লাস্টে ভেজো করে নইলে বাবা আরো ফাটবে। লঙ্কা ফাটিয়ে দে, ফাটিয়ে দিতে মনে ছিল না। হলুদ দিতে হয় তো বেসনে? হ্যাঁ, হলুদ দেওয়া হয়নি। হলুদ নিয়ে আসবো? হলুদ আনলে তাড়াতাড়ি। লঙ্কার গুঁড়ো দাওনি? না, তাহলে ঝাল হবে না। দাদা চান করা হয়নি, তোমারও চান হয়নি। এক এক করে চান করে নাও সবাই, বলে দেরি হয়ে যাবে, এমনি অনেক বেলা হয়ে গেছে। ভাই ফাইনালি রান্না বান্না কমপ্লিট, আর এই যে ভাত বাড়া হচ্ছে। তো তোমাদের রান্না বান্নাগুলো দেখিয়ে দেবো, একটু পরে দেখাচ্ছি। তো এই যে আমাদের মাংস কড়া থেকে নামিয়ে নেওয়া হলো, ওগুলো কেটে দিতে হবে না। তো এই হচ্ছে
চিকেন, এটা হচ্ছে বেগুনি, বেগুনি ঢাকা পড়ে গেছে। একটু আলুও দেওয়া হয়েছে কারণ আলু লাস্টে বেসন বেশি ছিল তাই। আর এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি, দাদাও আসবে এক্ষুনি, আর বাবা এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে খেয়ে এসেছে, রাতে খাবে। আর এই হচ্ছে ডাল, আর এই বেগুনিগুলো শুধু চেহারা দেখো আজকে 3টে রান্না কি সুন্দর হয়েছে। একটু চাটনি করলে হতো কিন্তু আর টাইম নেই। হ্যাঁ, তো খেতে বসে পড়লাম। হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম। তোমরা প্রচুর 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 চিন্তা ভাবনা করেছো আমাকে নিয়ে আমি 2-3 দিন ভিডিও দিইনি বলে। তো তার জন্য সবার প্রথমে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, কোনো রকম কোনো আপডেট দিতে পারিনি। প্রচুর মানুষ, কেউ হোয়াটসঅ্যাপে, অনেকে হচ্ছে ইনস্টাগ্রামে, অনেকে মেসেঞ্জারে, আবার অনেকে কমেন্ট বক্সে, যাদের নাম্বার নেই আমার কাছে, আবার যাদের নাম্বার আছে তারা তো আমাকে সরাসরি কন্ট্যাক্ট করেছো যে কি হয়েছে আমার, কেন ভিডিও দিচ্ছি না, চিন্তায় আছি, প্লিজ বোঝো না, আমি তোমাদের মায়ের বয়সী। তো যাই হোক, তাদেরকে তো বলে দিয়েছিলাম যে আমার শরীরটা ভালো নেই, আমি ইউটিউবে আপডেট দিতে পারিনি। আমি টোটালি ইউটিউবে 2-3 দিন আসিনি, তা কি আপডেট দেবো বলো তো। তো যাই হোক, তোমরা গতকাল যে ভিডিওটা পেয়েছো ওটা হচ্ছে আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম সেই দিনকার ভিডিও। আর আমি তো এই বাড়িতে চলে এসেছি 4-5 দিন মনে হয়েই গেছে। তো যাই হোক, আমি কোনো কোনো ভিডিও করিনি, শরীরটা খারাপ, তার জন্যই কিন্তু আমি এই বাড়িতে চলে এসেছি। আর ওখানে একা একা পারছিলাম না, তাই জন্য এখানে কয়েকদিন এখন থাকবো। আর তোমাদের যেটা বলছিলাম, তো আজকে যে ভিডিওটা পেলে তোমরা মানে এখন যেটা দেখলে সেটা হচ্ছে হোলির ভিডিও, দোলের পরের দিনের ভিডিও। আর দোলের দিনের ভিডিওটা আমি শ্যুট করেছিলাম কিছু কিছু, তো সেই দিনের ভিডিওটা আমাদের আরেকটা যে চ্যানেল আছে, আমার বড়ের চ্যানেল মারিয়া অনুপম, ওই চ্যানেলে কিন্তু আমি পোস্ট করে দেবো, তোমরা সবাই দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই চ্যানেলে আর দিলাম না কেন বলো তো, তাহলে আরও অনেক পিছিয়ে যাব, তার জন্য আর এই চ্যানেলে দিলাম না। যেহেতু আরেকটা চ্যানেল আছে তাই ভাবলাম পুরনো ভিডিও ওই চ্যানেলেই দিই। তো তোমরা সবাই অবশ্যই দেখে নিও, আর কেউ চিন্তা করো না, আমি এখন মোটামুটি ভালোই আছি। শরীর অসুস্থ ছিল, প্রচণ্ড ক্লান্তি অসুবিধা ছিল, যাই হোক সেটা এখন ঠিক আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখেছো, সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে খুব তাড়াতাড়ি 100K হয়ে যায়। 100K যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি একটা সিলভার প্লে বাটন পেয়ে যাব, যেটা সবার একটা স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।